এক বিশাল বনে একটি হাতি বাস করত। হাতিটি ছিল যেমন শক্তিশালী তেমনি অহংকারী। সে বনের ছোট ছোট প্রাণীদের তুচ্ছতাচ্ছিল্য করত এবং যখন তখন তাদের ভয় দেখাত। বনের প্রাণীরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল, কিন্তু কারোরই সাহস ছিল না সেই বিশাল দেহী হাতির সামনে দাঁড়ানোর। অবশেষে বনের শিয়ালরা একটি সভা করল। সবাই মিলে ঠিক করল যে এই হাতিকে একটি শিক্ষা দিতেই হবে। একটি বয়স্ক ও অত্যন্ত চতুর শিয়াল দায়িত্ব নিল হাতিটিকে জব্দ করার। পরদিন শিয়ালটি খুব বিনয়ের সাথে হাতির সামনে গিয়ে দাঁড়াল এবং একটি লম্বা কুর্নিশ জানাল। শিয়াল বলল, মহারাজ, আপনাকে প্রণাম। বনের সব প্রাণীরা মিলে ঠিক করেছে যে আমাদের একজন রাজা দরকার। আপনার মতো শক্তিশালী আর কে আছে? আমরা সবাই চাই আপনিই আমাদের রাজা হন। রাজা হওয়ার কথা শুনে হাতিটি খুশিতে আত্মহারা হয়ে গেল। সে ভাবল, রাজা হওয়া তো দারুণ ব্যাপার। সে শিয়ালকে বলল, ঠিক আছে, চলো তাহলে, কোথায় যেতে হবে? শিয়াল রাজকীয় ভঙ্গিতে আগে আগে হাঁটতে লাগল, আর হাতি তার পিছু পিছু। শিয়াল তাকে নিয়ে গেল একটি গভীর জলাভূমির দিকে। ওপর থেকে সেই জলাভূমিটি শুকনো মনে হলেও আসলে তা ছিল গভীর পচা কাদা বা চোরাবালিতে ভরা। শিয়াল হালকা হওয়ায় সাবধানে কাদার উপর দিয়ে পার হয়ে গেল, কিন্তু হাতি যেই না সেখানে পা দিল, তার বিশাল ওজনের কারণে সে হুড়মুড় করে কাদার ভেতর দেবে যেতে লাগল। হাতি চিৎকার করে বলল, বন্ধু শিয়াল, আমাকে বাঁচাও, আমি যে ডুবে যাচ্ছি। শিয়াল একটু দূরে দাঁড়িয়ে হেসে বলল, মহারাজ, আপনি তো রাজা হতে যাচ্ছিলেন, এখন নিজের শক্তিতেই উঠে আসুন না। আসলে যার মনে দয়া নেই আর যে নিজের শক্তি নিয়ে অহংকার করে, তার পরিণতি এমনই হয়। ধীরে ধীরে বিশাল দেহী হাতিটি সেই কাদায় তলিয়ে গেল। বনের প্রাণীরা শিয়ালের বুদ্ধির প্রশংসা করল এবং তারা শান্তিতে বসবাস করতে শুরু করল। তাহলে বন্ধু, আমরা কি শিখলাম? অহংকার পতনের মূল। কেবল শারীরিক শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, মাঝে মাঝে বুদ্ধির কাছে শক্তিকেও হার মানতে হয়।